والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। তিনটা কাজের কথা এই আয়াতের মধ্যে বলা হয়েছে। যারা আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকে না, ক্ষমতার উৎস আল্লাহকেই মানে, আল্লাহ ছাড়া ক্ষমতার উৎস কাউকে মানে না। যারা বন্ধু হিসাবে মুসলমানদেরকে গ্রহণ করে, বন্ধু হিসাবে হিন্দু, ইহুদি, খ্রিস্টানদেরকে যারা বন্ধু হিসাবে গ্রহণ করে না। ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, আল্লাহ যেই মানুষকে হত্যা করতে হারাম করেছেন তারা অন্যায়ভাবে এই মানুষকে হত্যা করে না। ওয়ালা ইয়াজনুন, জিনা করে না। কিন্তু একটা দল দেখা গেছে যে এই তিনটা খারাপ কাজই করেছে। আল্লাহ তাআলা এদেরকে ব্যাপক শাস্তি দিবেন। আল্লাহ ঘোষণা করেছেন ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, যে এই তিনটা কাজ করবে সে অবশ্যই গুনাহের সম্মুখীন হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের শাস্তি দ্বিগুণ করে দেওয়া হবে। কারণ তারা নিজেরা অপরাধ করেছে, দলবল মিলে, নিজে শুধু নিজে না, নিজের সাথী সঙ্গীদেরকে নিয়ে, নিজের দলের নেতা পাতি নেতাদেরকে নিয়ে সবাই মিলে গণভাবে এই কাজগুলো তারা করেছে। ওয়ায়াখলুদু ফীহি মুহানা, লাঞ্ছিত অবস্থায় তারা জাহান্নামের মধ্যে বসবাস করবে। এরা কখনো সম্মান পাবে না। দুনিয়াতেও এদের জন্য সম্মান নেই, আখিরাতেও সম্মান নেই। জোর করে কোনোদিন সম্মান নেওয়া যায় না। দুনিয়াতে তারা জোর করে অনেক সম্মান গ্রহণের চেষ্টা করেছিল, কিন্তু তাদের চেষ্টা সফল হয়নি, তারা পালাতে বাধ্য হয়েছে। তো এই অবস্থা থেকে যদি আমাদের নিরাপদ থাকতে হয়, এই কঠিন মুহূর্ত থেকেও যদি আমাদের উঠে আসতে হয়, জান্নাতি হতে হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই পরের আয়াতে জান্নাতি হওয়ার পদ্ধতি বলে দিয়েছেন সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহা, তিনটা কাজ। আগের যে অপরাধগুলো হয়ে গেছে, অপরাধ থেকে তওবা করতে হবে। তওবা অর্থ কি? তওবা অর্থ হলো অতীতের ওই কাজগুলো আমি আর কখনোই করব না, দৃঢ় শপথ করতে হবে। যদি কারো কাছে কোনো অপরাধ করে থাকে, অপরাধগুলো ক্ষমা চাইতে হবে। যদি কারোর থেকে টাকা ডাকাতি করে থাকে, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। সে ক্ষমা না করলে তাকে অবশ্যই এই টাকা পরিশোধ করার চেষ্টা করতে হবে। এবং ভবিষ্যতে এই খারাপ কাজ কখনো করবে না, দৃঢ় চিত্তে এই কথা অন্তরে দৃঢ় সংকল্প করতে হবে, তাহলে তওবা হবে। এরপরে ওয়া আমানা, ঈমান আনতে হবে। তারা যে কুফরি করেছিল, বিধানদাতা হিসাবে আল্লাহ ছাড়া অন্য কাউকে মেনেছে, শক্তির উৎস, ক্ষমতার উৎস আল্লাহ ছাড়া অন্য কাউকে যে মেনে নিয়েছে, এ সকল কুফরি থেকে তাকে তওবা করে মুসলমান হতে হবে। ওয়া আমিলা সালিহা, এবং ভবিষ্যতে তাকে ভালো কাজ করতে হবে। এই তিনটা কাজ যদি করে থাকে তাহলে অবশ্যই অতীতের কৃত অপরাধ থেকে তারা বেঁচে আসতে পারবে। সকল অবস্থারই সমাধান আছে। একটা অপরাধ হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে বলে কি অপরাধের উপর স্থির থাকা লাগবে? অবশ্য তারা যাকে আদর্শ হিসাবে মনে করে, তার আদর্শ এটাই ছিল, ভুল বলেছি তো বলেছি, এর থেকে কখনো সরবে না। 30 লক্ষ বলা হয়েছে তো হয়েই গেছে, এখান থেকে আর ফেরা যাবে না। তো আমাদের তো চরিত্র এটা হওয়া উচিত নয়। আমাদের আদর্শ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি প্রতিদিন 70-এর অধিকবার, অন্য হাদিসের মধ্যে আছে 100 বার, মিয়াতা মাররা, 100 বার আস্তাগফিরুল্লাহ পড়তেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন, তওবা করতেন। আমাদের সেই আদর্শ হিসাবে, আমাদের সেই আইডল হিসাবে আমরা প্রতিদিন 100 বার আল্লাহর কাছে দোয়া করতে থাকবো, ইস্তেগফার করতে থাকবো। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, যদি আমরা এই তিনটা কাজ করি, অতীতে যতই অপরাধ করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন সেই অপরাধগুলোকে সওয়াবে রূপান্তরিত করে দিবেন। ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আল্লাহ তাআলা ক্ষমাশীল, দয়াবান। আল্লাহ তাআলা অতীতের অপরাধ ক্ষমা করবেন না, বিষয়টি এমন নয় যে অতীতে যত অপরাধী করে থাকি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিবেন। তো যদি এই সকল কাজ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা যদি পেয়ে যায়, তাহলে আমরা জান্নাত পাবো। আর যদি ক্ষমা না পাওয়া যায়, তাহলে আমাদের যারা জান্নাত পাওয়া সম্ভব হবে না।